দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে, না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে? অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই তিনটে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্ণা হবে, আগামীকাল একদিনের জন্য। এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠায়, মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশন পাঠান, যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয়। সেই জন্য আমার সাংবাদিক বন্ধুদের কাছে আজকে আপনাদের কাছে এই বিষয়ে এই প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের সামনে আসা। এবার এর উপরে এখনো পর্যন্ত আপনাদের কাছে কি পরিসংখ্যান রয়েছে এই রাজ্যে বা ভারতবর্ষে কত পাকিস্তানি এরকম থাকতে পারে? দেখুন, রাজ্য সরকার এখনো পর্যন্ত খোলাসা করে কিচ্ছু বলেনি, কারণ সব ভিসার ডকুমেন্টেশন কেন্দ্র সরকারের কাছে থাকে না, কিছু রাজ্যের কাছেও থাকে। সেজন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত কতজন পাকিস্তানি আছে, কতজনকে ডিপোর্ট করা হয়েছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিচ্ছু কোনো প্রেস কনফারেন্স করে বা প্রেস বিবৃতি দিয়ে রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি গতকাল ব্যারাকপুর অঞ্চল থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি পাকিস্তানি নাগরিক, চন্দননগর থেকে গ্রেপ্তার করেছে। আমি ব্যারাকপুর বলছিলাম, ওর কমিশনারেট হুগলি কমিশনারেট আন্ডারে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আগামী দিনে হয়তো ফেরত পাঠানো হবে। দেখুন, এই রাজ্য সরকার তো নিজেকে আলাদা রাষ্ট্র মনে করার চেষ্টা করে মাঝে মাঝে, মাঝে মাঝে তাদেরকে মনে করাতে হয় যে এটা আলাদা রাষ্ট্র নয়, ভারতবর্ষেরই অংশ। মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা মনে করাতে হয়, মাঝে মাঝে প্রয়োজনে মনে করাতে হবে আরো একবার। রাজ্যতে এরকম তো আছে যারা পাসপোর্ট ছাড়া, যেমন ধরুন নেপাল দিয়ে বা বাংলাদেশ বর্ডার দিয়ে অনেক অনুপ্রবেশকারী ঢোকে, সেক্ষেত্রেও কি কোনো ডিমান্ড করবেন যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকেছে তাদেরকে? একদম, এর মধ্যে সবাই আছে, যারা পেপার ছাড়া ঢুকেছে তাদেরকে তো সবার আগে, পেপার নিয়ে যারা ঢুকেছে অর্থাৎ ভিসা নিয়ে যারা ঢুকেছে তাদের তো কমসে কম আপনার কাছে ডকুমেন্টেশন আছে। রাজস্থান থেকে করছে, আমি মাননীয় গৃহমন্ত্রীর জির যে মন্ত্রণালয় সেই অফিসের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি পুনম সাহকে ফেরত আনার জন্য। পাকিস্তানি রেঞ্জার কি হয়েছে আমার জানা নেই, এটা অফিসিয়ালি হোম মিনিস্ট্রি বলবে, দেখা যাক কি হয়। অনেকটা কি টিট ফর ট্যাটের মতো হচ্ছে, মানে এবার ছাড়তে বাধ্য হবে? দেখুন, মিডিয়ার সামনে দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কিছু বলতে হয় না। আমি যেহেতু ভারপ্রাপ্ত মন্ত্রী, একজন MOS, তো স্বাভাবিকভাবে আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে। আমি শুধু এটুকুই বলবো, হিন্দিতে একটি কথা আছে, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। আচ্ছা, অন্য প্রশ্নগুলো বলি। এরপরে বারে বারে আমরা যেটা দেখি যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য একটা মানে মতানৈক্য থাকেই, তো এবারও কি সেটাই থাকবে নাকি এটা নিয়ে কোনো? দেখুন, প্রশ্নটা আপনি ভুল জায়গায় করছেন। প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ, ন্যাশনাল সিকিউরিটির জন্য 100% এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদেরকে করা উচিত। রাজনীতি তো রাজনীতি থাকবে, দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে, না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে? কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে? তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউসে দাঁড়িয়ে বলেছেন, হাউসে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে, বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিকেট করুন, অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন। বিরোধী পক্ষ কেউ করেনি, অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন। 400 কিলোমিটারের বেশি, গোটা পূর্ব ভারতে 600 কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে।
450 কিলোমিটার এই বাংলাতে, বাকি যেটা আছে সেটা পাহাড় আছে, নদী আছে, দেয়া সম্ভব না। বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে, সব রাজ্যে হয়ে গেছে, কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই সীমান্তে জমি দিচ্ছেন না। ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক, ওনার ভোট ব্যাংক বাড়াক, ওনার শেখ শাহজাহান, ওনার শেখ সুফিয়ান, ওনার আরো জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে, পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক, দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প, দুয়ারে শেখ শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছেন। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আরো বড় বড় কথা বলছে, অনেকে চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। রাস্তায় দাঁড়িয়ে বলো, লোকে কি বলবে? দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে, কালো দাঁড়িয়েছিল, আগামী দিনেও থাকবে। মানুষ জানে দিলীপ ঘোষ কি করেছে, দিলীপ ঘোষ কি। আমার মন আর মুখ এক। আমি পর্দার আড়ালে কথা বলি না, কোন নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না, আমি সে যেই নেতা হোক। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি, ক্যামেরার সামনে কথা বলি। এটা দিলীপ ঘোষ, তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই। দিলীপ ঘোষের মিশন ঠিক আছে, দিলীপ ঘোষ পাল্টাবে না, তার নীতি পাল্টাবে না। দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে, অর্ধেকটা হয়ে গেছে। যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি, দিলীপ ঘোষ কি। সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে।